হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি সহজ হেয়ার কেয়ার রেমেডি। হ্যাঁ বন্ধুরা, তোমরা মাত্র একটি শ্যাম্পুর মধ্যে 3টি জিনিস মিশিয়ে এমন একটি হেয়ার কেয়ার রেমেডি তৈরি করে নিতে পারো বাড়িতে বসেই, যা কিনা তোমাদের নামি দামি হেয়ার কেয়ার প্রোডাক্টকেও ফেল করে দেবে। তো চলো আমি তোমাদের সাথে ঝটপট এই রেমেডিটি শেয়ার করছি। তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকন আছে সেটিকেও হিট করতে ভুলো না। এই হেয়ার কেয়ার রেমেডিটি তৈরি করার আগে তোমাদেরকে কিছুটা বলে নিই। এই হেয়ার কেয়ার রেমেডিটি কিন্তু তোমাদের চুল পড়ার সমস্যাকে ঠিক করবে, এর সাথে সাথে ড্যান্ড্রফের সমস্যাকে ঠিক করবে এবং রুক্ষ শুষ্ক চুলকেও কিন্তু সিল্কি শাইনি করতে সাহায্য করবে। তো চলো এই রেমেডিটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটি পাত্রের মধ্যে নিতে হবে সামান্য পরিমাণে জল। আমি জলটির মধ্যে নিয়ে নেব একটি শ্যাম্পু। তোমরা রেগুলার বেসিসে যে শ্যাম্পু ইউজ করো এখানে সেটিই নিতে পারো। এরপর আমি নিয়েছি 1 চামচের মতো কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই কার্যকারী। এটি কিন্তু চুলকে তাড়াতাড়ি বাড়াতে সাহায্য করে, এছাড়া রুষ্ক শুষ্ক চুলকেও কিন্তু সিল্কি শাইনি করতে সাহায্য করে। এটি কিন্তু আমাদের ন্যাচারালি কন্ডিশনারের কাজ করে। এরপর আমি নিয়েছি একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কি করবে? আমাদের চুলের গোড়াকে শক্ত করবে, চুল পড়ার সমস্যাকে ঠিক করবে এবং চুলকে তাড়াতাড়ি বাড়াতে সাহায্য করবে। এরপর আমি নিয়েছি 1 চামচের মতো বেকিং সোডা, মানে এই যে রেমেডিটি আছে এই রেমেডিটির মেইন ইনগ্রিডিয়েন্ট। আমরা কিন্তু অনেক সময় বেকিং সোডা খাওয়ারে ইউজ করে থাকি। বেকিং সোডা শুধু খাওয়ারেই নয়, আমাদের হেয়ারের জন্য কিন্তু খুবই কার্যকারী। এটি কিন্তু আমাদের স্ক্যাল্পকে জেন্টলি এক্সফোলিয়েট করে, আমাদের গোড়া থেকে কিন্তু ড্যান্ড্রফের সমস্যাকে দূর করে এবং চুলকে তাড়াতাড়ি বাড়াতে সাহায্য করে। তোমরা কিন্তু অবশ্যই এই রেমেডিটির মধ্যে 1 চামচের মতো বেকিং সোডা অ্যাড করবে। ব্যাস এই 3টি জিনিসকে শ্যাম্পুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু সপ্তাহে 2 বার এইভাবে শ্যাম্পু করতে পারো, তাহলে কিন্তু তোমাদের চুলের যাবতীয় সমস্যা ধীরে ধীরে কমে আসবে। আশা করছি তোমাদের এই ছোট্ট রেমেডিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা করছি আমি পরের ভিডিওতে।